আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আর দুষ্টু বাচ্চাটাও ভালো আছি। তো 2-3 দিন থেকে তো বৃষ্টি হচ্ছেই। আজকে দেখলাম সকালে ওঠার পরেই কেমন কেমন মেঘ ধরে আছে। আর এই দুষ্টু বাচ্চাটাকে বললাম যে তুমি খাও, চকোস খাও, আর আমি তোমাকে চুলে তেল দিয়ে দেই। তো অনেক দিন যাবৎ বাচ্চাটাকে চুলে তেল দেওয়া হয়নি, আর এই দুষ্টুটার চুল পড়াও স্টার্ট হয়ে গিয়েছে। এতটুকু বাচ্চা তার চুল পড়ে তারপরে। তো এরপরে তাকে চুলে তেল দিয়ে বললাম যে কিছুক্ষণ পরে গোসল করিয়ে দিব। আমি রান্না করতে চলে আসলাম। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, সাথে আজকে কাঁঠালের বিচি ভর্তা করব। পাটা পুতা সব রেডি করে নিয়েছি। পাটা ভর্তা খেতে মজা বেশি, ব্লেন্ডারে করলে অত বেশি মজা লাগে না। আর এদিকে আবার বেশি করে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি একটু তেল দিয়েই ভেজে নেই, তাহলে শুকনো শুকনো হলে একদম কাশি উঠে যায় আমার। তেল দিয়ে ভাজলে আর অতটা ঝাঁজ ওঠে না। তো আজকে চা খাওয়ার কথাই ভুলে গিয়েছি সকাল থেকে। এরপরে চা বানিয়ে একটু বারান্দায় আসলাম। এসে দেখি এই ফুলটা ঝরে পড়েছে গত রাতে। গতকাল বা তার আগের দিন দেখেছিলাম কলি এসেছে, আর ফুলটা ফুটে আবার ঝরেও পড়ে গেছে নিচে। দেখতে খুব মায়া লাগছিল, তাই টবটার মধ্যে আবার রেখে দিলাম। আর এই টবটা চেঞ্জ করতে পারিনি, শারীরিক অসুস্থতায়, তারপরে কাজের পেরেশানিতে, দুষ্টু বাচ্চাটার লেখাপড়া সব কিছু মিলিয়ে টবের আর নার্সারিতে যাওয়াই হয়নি, আর তাই টবটা চেঞ্জও করা হয়নি। তারপর চা খেয়ে আসলাম ডালটা বাগার দিয়ে নিতে। ভর্তার সাথে ডাল হলে সেই মজা হয়, তাই না? আমার সাভারটা ইদানিং ডাল খাওয়া শিখেছে। আগে সে ডাল দিলে মুখে ধরে রাখতো, মানে ডাল দিয়ে মিক্সড করে দিলেই মুখে ধরে রাখতো। আর ইদানিং সে ডাল খাওয়া শিখেছে। সে ইদানিং বলে যে মাম্মাম ইয়াম্মি ইয়াম্মি লাগে ডাল দিয়ে। তো যাই হোক, আমি আলুটা ভর্তা করে নিচ্ছি, সাথে শুকনো মরিচগুলো রেডি করে নিয়েছি, আর সাথে ভর্তার মানে কাঁঠালের বিচির ভর্তাটাও আলাদা করে নিয়েছি। দেখেন কাঁঠালের বিচির ভর্তাটা খেয়ে সাভাত তো একদম বলছে মাম্মাম অনেক ইয়াম্মি হয়েছে। মানে আমি এত বছরে কখনো ভর্তা করিনি, কিন্তু লাস্ট 2 বছরে যতটা ভর্তা করেছি, মানে সে পছন্দ করে, তাই আমারও তাকে কেন জানি খাওয়াতে খুব ভালো লাগে। সাথে লাউ দিয়ে চিংড়ি মাছ করে নিলাম, আর বারান্দা বাগান থেকে একটু ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম। একদম ফ্রেশ তাজা ধনিয়া পাতা দিয়ে লাউ রান্না করলাম। ইদানিং লাউ কিন্তু সেদ্ধ হয় না, কিন্তু কি আর করা, সবজি তো খেতেই হবে। তারপরে সন্ধ্যায় দুষ্ট বাচ্চাটা দেখেন একা একা খেলাধুলা করছে তার পিকাচুকে নিয়ে, আর একটা গাড়ি নিয়ে এসেছে তার খেলনার রুম থেকে। আর আমি মাগরিবের পরে তবজে পড়ছি, আর তার কাণ্ডকীর্তি একা একা দেখছিলাম। ভাবলাম যে একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি, স্মৃতি হয়ে থাকবে। বাচ্চারা তো জলদি বড় হয়ে যায়। তার খেলাগুলো আমি খুব এনজয় করি লুকিয়ে লুকিয়ে। তারপরে একটু চা খেয়ে নিচ্ছি, সাথে একটা বিস্কিট নিলাম। আর এই দুষ্টু বাচ্চাটাকেও বললাম যে আজকে তোমার নাস্তা, সন্ধ্যার নাস্তা এটাই, বিস্কিট খাও। তো বললাম যে দেখি তুমি খাচ্ছ কি না। তো আমাকে হাঁ করে দেখালো। এরপরে তাকে পড়তে বসিয়ে দিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।